এবার হাড়িপাতিল বাজিয়ে বিক্ষোভকারীদের প্রতি ব্যতিক্রমী সমর্থন প্রকাশ করল তুর্কিবাসী। গেল কয়েকদিনের টানা বিক্ষোভ এভাবেই এক কাতারে নিয়ে এসেছে তরুণ, নারী, পুরুষ, বৃদ্ধকে। একরিম ইমামোগলুর কারাদণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোতে চলা অষ্টম দিনের বিক্ষোভেও দমনপীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। চলে ধস্তাধস্তি, ধরপাকড়। রয়টার্সের প্রতিবেদন বলছে এখন পর্যন্ত আটক প্রায় ২,০০০ জনগণ। এরদোয়ান বিরোধী বিক্ষোভে যখন টালমাটাল তুরস্ক, তখন ইস্তাম্বুলের কারাবন্দী একরিম ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আগুনকে আরো উস্কে দিল তুরস্কের প্রধান বিরোধী দল। এদিকে বৃহস্পতিবার বিক্ষোভ সম্পর্কিত কভারেজের জন্য ৪টি সম্প্রচার মাধ্যমকে জরিমানা করেছে তুরস্কের মিডিয়া ওয়াচডগ। জনসাধারণের মধ্যে ঘৃণা ছড়ানোর অভিযোগে সোচকু টিভির ওপর ১০ দিনের সম্প্রচার নিষেধাজ্ঞা আরোপ করেছে এরদোয়ান প্রশাসন। সেই সঙ্গে তৃতীয়বার নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে লাইসেন্স বাতিল হবে বলেও সতর্ক করে দেশটির রেডিও ও টেলিভিশন সুপ্রিম কাউন্সিল। আমাদের শাস্তি দেওয়া হচ্ছে রিপোর্টিং এর জন্য, রাস্তায় মানুষের কণ্ঠস্বর শোনানোর চেষ্টা করার জন্য, তুরস্কে সাম্প্রতিক বড় বড় জনসমাবেশ সম্প্রচার করার জন্য। আমার মনে হয় না এর কোনো অর্থ আছে। আমাদের পর্দা কালো হয়ে গেলেও হাতে মশাল থাকবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলে সরকারের মিডিয়া ওয়াচডগ সদর দপ্তরের বাইরেও। এদিকে জনবিক্ষোভ কভার করায় বিবিসি নিউজের একজন সংবাদদাতাকে ১৭ ঘন্টা আটকে রাখে তুর্কি কর্তৃপক্ষ। পরে জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করা হয়। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বমহলে। এদিকে এ বহিষ্কারকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন বিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস। স্বাধীনতা ও গণতন্ত্রের উপর এরদোয়ান প্রশাসনের পরিকল্পিত আক্রমণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তুরস্কের ইউরোপের প্রয়োজন, আবার ইউরোপেরও তুরস্কের প্রয়োজন, কিন্তু আমাদের এমন একটি তুরস্কের প্রয়োজন যারা ইউরোপীয় নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং যারা প্রতিশ্রুতি মেনে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। ইমামোগলুকে গ্রেফতার ও জনবিক্ষোভ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষপাতদুষ্ট বক্তব্য প্রত্যাখ্যান করেছেন তুরস্কের বিচারমন্ত্রী ইলমাস টুনক। দেশের অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিষয়টিকে সাধারণ জ্ঞানের সঙ্গে বিবেচনা করতে ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানায় আঙ্কারা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।